শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় কবির প্রতিও। ভোটার হতে নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। জাতীয় পরিচয়পত্র পাবেন 24 ঘন্টার মধ্যে। সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুন, জাহাজের এক কর্মচারী নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে অন্যতম যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:15 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে পৌঁছান। তিনি হাদির কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এর আগে তারেক রহমান শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি। তারেক রহমানের আগমনের অপেক্ষায় ঢাবি ছাত্রদল শাহবাগ টিএসসিতে অবস্থান নেয়। তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত 2 স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে 1 স্তরের ব্যারিকেড। এর আগে বেলা 11:15 গুলশানের বাসা থেকে তিনি বের হন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যাত্রী তার কাছে। সরোয়ার, তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া সহ এর বিভিন্ন দিক নিয়ে আমাদের জানান। এর মধ্যে তারেক রহমান ভোটারের জন্য আবেদন করে ফেলেছেন, আমাদেরকে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। তারেক রহমান ভোটারের জন্য আবেদন করে ফেলেছেন, আমাদেরকে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে শুধু জাতীয় পরিচয়পত্রে তার ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, আইরিশ দেওয়া, যেটাকে বলে বায়োমেট্রিক, সেটার জন্য তিনি আসবেন। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে তার সাথে তার কন্যা জাইমা রহমানও ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং এই প্রক্রিয়াগুলো শেষ করবেন আজকে। কারণ হচ্ছে আবেদন করা যায় যে কোনো ভাবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ দিতে হলে বা বায়োমেট্রিকের জন্য তাকে সশরীরে হাজির হতে হয়। এই জন্য তারেক রহমান আজকে নির্বাচন কমিশন ভবনে আসছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো উনি প্রবেশ করবেন, কারণ এই মুহূর্তে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে রওনা দিয়েছেন বা এর বেশ কিছুক্ষণ আগে। রাস্তায় কতক্ষণ সময় লাগে সেটা অবশ্য আমরা বলতে পারছি না, তবে আমরা এখানকার যে সিকিউরিটি আছেন, যারা দায়িত্বে যারা আছেন, তাদের তৎপরতায় বুঝতে পারছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন। তারপরে আসলেই তারেক রহমান এখান থেকে চলে যাবেন নির্বাচন কমিশনের যে পিছনে একটা বিল্ডিং আছে, ইটিআই অর্থাৎ ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট, এই নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে তিনি তার বায়োমেট্রিকটি সম্পন্ন করবেন। তার জন্য অবশ্য নির্বাচন কমিশন সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে নির্বাচন কমিশন এই ইটিআই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। যত 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে তারেক রহমানের এই আসা যাওয়া এবং এই ভোটার হওয়ার জাতীয় পরিচয়পত্রের ছবি তোলা নির্বিঘ্ন করার জন্য। পুরো প্রক্রিয়া আমরা এতক্ষণ ইটিআই কক্ষের ভিতরে ছিলাম, কিন্তু নিরাপত্তার কারণে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা নিরাপদ দূরত্বে অর্থাৎ এনজিও বিষয়ক ব্যুরোর সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা, এখান থেকে তারেক রহমান যখন আসবেন তখন আবার এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এখান থেকে তারেক রহমান ঢুকে ইটিআই ভবনে ঢুকবেন, সেখানে বায়োমেট্রিকের যেই কর্মকাণ্ডগুলো আছে, যে কাজকর্মগুলো আছে, সেগুলো করতে হয়তো বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, তবে কতক্ষণ লাগবে সেটা আমরা বলতে পারছি না। এর আগে সকালবেলা আমরা নির্বাচন কমিশন এই জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের ডিজির সাথে, হুমায়ুন কবির সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে ডাটাগুলো নিয়ে আনা হবে, ডাটা বেজে দেওয়ার পরে সেটা আসলে কতক্ষণ সময় লাগে, অন্তত 24 ঘন্টা সময় লাগবে এবং সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে। তবে আমরা বুঝতে পারি যেহেতু তারেক রহমান, বিষয়টা হয়তো দ্রুতই হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে থেকে 7 দিনের মধ্যে যে কোনো সময় তারেক রহমান তার জাতীয় পরিচয়পত্র এনআইডি পেয়ে যাবেন। ভোটার আইডি কার্ড এবং জানেন যে 2011 পরে জাতীয় ছবি সহ জাতীয় পরিচয়পত্র করার সিদ্ধান্ত নেয় সরকার, এবং সেই অনুযায়ী যেহেতু তারেক রহমান তখন দেশের বাইরে ছিলেন, সেই জন্য তিনি ছবি সহ তার জাতীয় পরিচয়পত্রের ছবি ছিল না, এবং সেই জন্যই তাকে আসলে আজকে এই আনুষ্ঠানিকতা করতে হচ্ছে। যদিও তিনি অন্যান্য আগে তো ভোট দিয়েছেন, কিন্তু যেহেতু পরিচয়পত্রে এখন নতুন নিয়ম হচ্ছে যে ভোটার নির্বাচন করতে হলে অথবা ভোট দিতে হলে জাতীয় পরিচয়পত্রে তার ছবি সহ পরিচয়পত্র প্রয়োজন হয় এবং সেখানে নাম্বার লাগে। এই জন্যই তারেক রহমান ভোটার হওয়ার, যদিও চূড়ান্ত হয়ে গেছে ভোটার লিস্ট, তবে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে তিনি এই কাজটি করতে পারছেন এবং এটার জন্য নির্বাচন আইনে আজ সুযোগ আছে। তো এই হলো বিষয়টি। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমান নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসবেন তার বায়োমেট্রিক সম্পন্ন করার জন্য।
সারার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের সামনে ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সরার। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ হাদির কবর জিয়ারত করলেন, এখন সেখানকার পরিবেশ কেমন দেখছেন? নাদিরা, আপনি নিশ্চয় দেখেছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ আগেই শাহবাগ ত্যাগ করেছেন। আপনাকে যদি একটু পেছনে দেখাই যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে এখানে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন। এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির যে ভক্ত এবং তার যে সমর্থক আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তার জন্য দোয়া করছেন। অসংখ্য মানুষ এখানে আসছেন, বিএনপির নেতাকর্মীরা আসছেন এবং সব স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই কিন্তু ছিলেন। বিএনপি চেয়ারপারসনের অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার যে দিনের দ্বিতীয় কর্মসূচি সেটি হচ্ছে তার যে ভোটার আইডি, অর্থাৎ তিনি নিজে যে এনআইডি সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের দিকে তিনি রওনা হয়েছেন এবং সেখানেই তিনি যাচ্ছেন দিনের দ্বিতীয় কর্মসূচি পালনের জন্য। এবং প্রথম কর্মসূচিতে তিনি প্রথমে এখানে এসে শরীফ ওসমান বিন হাদির প্রথমে কবর জিয়ারত করেন, সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং তারপরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যিনি ইমাম তিনিও কিন্তু ছিলেন এখানে। এবং নেতাকর্মীদের উপস্থিতিতেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন। এবং আপনি জানেন যে শহীদ ওসমান বিন হাদির যে অসমাপ্ত কাজগুলো, অর্থাৎ তিনি যে স্বপ্ন দেখতেন, তিনি যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা এবং তিনি যে ইনসাফের স্বপ্ন দেখতেন, সেই ইনসাফের স্বপ্ন বাস্তবায়নের জন্য তারেক রহমানও কিন্তু দেশে ফিরেই অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু বলেছিলেন যে শহীদদের যে অপূরণীয় যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাবেন এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তিনি কাজ করবেন বলে তিনি জানিয়েছেন এবং তার একটি প্ল্যানও আছে তিনি জানিয়েছেন এবং সেই প্ল্যান মোতাবেক তিনি কাজ করে যাবেন বাংলাদেশ বিনির্মাণে। নাদিরা, আপনি নিশ্চয়ই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে এবং একই সাথে শরীফ ওসমান বিন হাদির যারা ভক্ত আছেন তারা প্রতিনিয়তই কিন্তু এখানে আসছেন এবং তাদের জন্য দোয়া করছেন। আপনি জানেন যে শহীদ ওসমান বিন হাদি মূলত ইনসাফের কথা বলতেন এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর এবং সাহসী সংগঠক। অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন এবং দমন নিপীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ছিল মজলুম এবং গণতন্ত্রকামী মানুষের কাছে অফুরন্ত প্রেরণার উৎস। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম এবং আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। এবং তাকে আততায়ীরা গুলির মাধ্যমে ভেবেছিল তার যে স্বপ্ন, সেই স্বপ্নটি আসলে শেষ করে দিতে পারবে, কিন্তু তার স্বপ্ন কিন্তু শেষ করতে পারেনি। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য লাখো হাদি কিন্তু রাস্তায় নেমেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু বলেছেন হাদির স্বপ্ন বাস্তবায়নের কথা, অর্থাৎ লাখো কোটি মানুষ কিন্তু হাদির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, ইনকিলাব মঞ্চ যে স্বপ্ন দেখত, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু মানুষ কিন্তু এখানে আসছেন, ছুটে আসছেন। অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন এক নজর শহীদ ওসমান বিন হাদির কবরটি জিয়ারত করার জন্য এবং শহীদ ওসমান বিন হাদির কবরে এসে তার জন্য দোয়া করতে। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। কক্সবাজারের সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুন লেগেছে। এই ঘটনায় জাহাজের এক স্টাফ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 6টার দিকে শহরের নুনিয়াছড়া BIWTA ঘাটে ভাসমান থাকা অবস্থায় হঠাৎ জাহাজে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।